নমস্কার বন্ধুরা, আজকে বানাবো পনির। তো পনির কীভাবে বানায় চট জলদি খুব তাড়াতাড়ি, আর আজকে হচ্ছে মঙ্গলবার, একদম নিরামিষ পনির বানাচ্ছি। চলো তোমাদের সাথে শেয়ার করছি পনির কীভাবে বানাই। মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিয়েছি। এর মধ্যে আছে কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা আর 4-5টা চারমগজ দিয়ে নিয়েছি, দিয়ে পেস্ট করে নিয়েছি সুন্দর করে। প্যান বসিয়ে দিয়েছি, তেলও দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে আমি পনিরটা নেড়ে নেব। আর সমস্ত পনিরগুলো আমি হালকা করে ভেজে নেব। আগে থেকে পনিরগুলোর মধ্যে লবণ মাখিয়ে রেখেছিলাম, হলুদ দেব না, আমি সাদা পনির করব। আমি বললাম না খুব তাড়াতাড়ি রান্না করব। হয়ে গেছে আমার পনির ভাজা। এরপরে আমি মশলাগুলো দিয়ে নেব। এটা ভাজা হয়ে গেছে প্রায়, দেখো। আমি এবার এই ব্যাটারটা এর মধ্যে দিয়ে নেব, দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো, দিয়ে আরেকটু জল দিয়ে ফুটিয়ে একটু মিষ্টি ঘি দিয়ে নামিয়ে নেব। একটু মিষ্টি দিয়ে নিচ্ছি আর একটু ঘি দিয়ে নেব। একটু ঘি দিয়ে নিলাম। হয়ে গেল আমার পনিরের তরকারি, একদম খুব তাড়াতাড়ি নিরামিষের দিন এইভাবেই তোমরা পনির তরকারিটা করবে। খুব একটা দেরি হবে না, চটজলদি হয়ে যাবে। চলো এবার একটা বোলের মধ্যে নামিয়ে নিই। পনিরটা একটা বোলের মধ্যে আমি নামিয়ে নিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। পনির রান্নার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দিও। আর কেমন হয়েছে একটু খেয়ে দেখি, তারপর তোমাদেরকে বলছি। দারুণ ফাটাফাটি হয়েছে। তোমরা কিন্তু চটজলদি এইভাবে পনির রান্না করতে পারো। যারা অফিস করো, খুব তাড়াতাড়ি রান্না করার জন্য এটা আমার এই পদ্ধতিটা তোমরা প্রয়োগ করতে পারো। চলো আজকে এই পর্যন্ত, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে আরেকটা নতুন রান্না নিয়ে। টাটা।